আর একটা নতুন দিনের শুভেচ্ছা নিয়ে আমি হাজির হয়ে গেলাম আজকের নতুন একটা ভিডিও নিয়ে। এখানে আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে রান্নাঘরে আমার রান্না হচ্ছে একাদশীর খাবার। এখানে প্রেসার কুকারে অল্প তেলে আমি ডালিয়া বানাচ্ছি। কাজু, কিশমিশ, কাঁচা লঙ্কা আর একটু গরম মশলা দিয়ে ফোড়ন দিয়ে নিয়েছি। দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে ভালো করে এর মধ্যে 1-1.5 কাপ জল দিয়ে প্রেসারে বসিয়ে দিলাম। পাশাপাশি আরেকটা কড়াইতে 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, তেজপাতা দিয়ে রান্না করব হচ্ছে এই যে পালং শাকের একটা তরকারি বা ঘ্যাট যাই বলো, যেটার মধ্যে রয়েছে পালং শাক, অবশ্যই ইম্পর্টেন্ট জিনিস, মূলো, তার আগে দেখলে কুমড়ো, বেগুন, আলু, এই কটা জিনিস দিয়ে আজকে আমি পালং শাকের চচ্চড়ি, তরকারি বা ঘ্যাট যাই বলো এটা রান্না করব। তেলটা প্রায় হয়ে এসছে। ওখানে 5 মিশালি তরকারিটা বসিয়ে পাশাপাশি আমি এখানে ডালিয়ার প্রেসার কুকারটা খুলে নিলাম। খুলে নিয়ে দেখলাম বেশ ভালোই হয়েছে। এবার আমি এর মধ্যে একটুখানি ধনেপাতা অ্যাড করে আরও একবার নাড়াচাড়া করে এটাকে আমি নামিয়ে নেব। একটু তাড়ার মধ্যেই রয়েছি, সুদীপ যেহেতু খেয়ে বেরোবে। এখানে তরকারিটা মোটামুটি হয়ে এসছে। একটু এর মধ্যে নুন মিষ্টি চেখে দেখে তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেব। এখানে দেখো বেগুন কেটে গোল গোল করে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর কিছু সবজি কেটে রেখেছি ছোট ছোট করে, গাজর, বিনস, ফুলকপি। এই রান্নাটি হচ্ছে আমার ছেলের জন্য, আর এখানে স্যালাড হিসেবে শসা। কারণ আমার ছেলে ডালিয়া খেতে একদমই ভালোবাসে না, আর 5 তরকারিও না, তাই ওর জন্য একটা মিক্সড রাইস বলো বা ফ্রাইড রাইসের মতনই একটু করে দিচ্ছি। আরও একটা ইনগ্রিডিয়েন্টস হচ্ছে পনির। পনিরটাকে ডুমো ডুমো করে কেটে রেখেছি, এই তরকারির সাথে অ্যাড করে দেবো। এখানে বেগুন ভাজাটা রেডি হয়ে গেছে। এবার আমি ওর রাইসটা বানাবো। দেখো সবজিগুলো আর পনিরগুলোকে ভালো করে ভেজে নিয়েছি সেদ্ধ হওয়া অবধি, এই যে যতটা ব্লাঞ্চ করা যায়। এখানে আরেকটা কড়াইতে আমি ডিম 2টো নিয়ে নিয়েছি। ভালো করে ডিমটাকে ভুর্জ করে নেব, আর এর মধ্যে একটু নুন আর গোলমরিচ অ্যাড করব যাতে ডিমটার একটা আলাদা টেস্ট হয়। এবার ডিম ভুর্জটাকে ভালো করে করে নিয়ে এখানে 2 চামচ ঘি দিয়েছি একটু দারচিনি, জিরে আর একটা তেজপাতা। এবার আমার কাছে লেফট ওভার রাইস ছিল, আমি রাইস বানাইনি, কালকের রাইসটা ছিল। এটাকে আমি ঘিয়ে ভালো করে ভেজে নেব। প্রথমে রাইসটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি পরপর সব অ্যাড করব। এখানে রাইসটাকে আমি কড়াইতে দিয়ে ফেললাম, দিয়ে এবার ভালো করে একটা মিক্সড করব যাতে ঘিটা পুরোপুরি রাইসের মধ্যে অ্যাবসর্ব করে যায় এবং রাইসটা যেন একটু বেশ খিলা খিলা হয়ে যায়। এবার আস্তে আস্তে আমি সবজিগুলোকে এর মধ্যে অ্যাড করব। তার আগে আমি এখানে নুন, মিষ্টি আর গরম মশলা গুঁড়ো অ্যাড করে নিয়েছি, দিয়ে আবারও ভালো করে রাইসটাকে আমি মিক্সড করে নেব। এরপরে পালা হচ্ছে সবজিগুলো যেগুলো ভাজা রয়েছে এর মধ্যে দিয়ে আমি ভালো করে একটা মিক্স দেব, তাইলে আমার ছেলের খাওয়ার আজকে রেডি। মিক্সড ফ্রায়েড রাইস বলো বা একটা মিক্সড পোলাও বলো, যাই হোক। সো আজকের আমার রান্নাঘরের রান্না তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের সকলের দিনটা আজকে ভালো যাক। আমারও একরকম কাটছে রান্নাবান্না সেরে। এবার আমি অন্য কাজে হাত দেব। দেখো রাইস তৈরি, বেগুন ভাজা, সব কিছুই রেডি। পাশাপাশি আরেকটা দিকে আমাদের খাওয়ারও রেডি। চলো আজকের জন্য এইটুকুনি।